তাহলে কাল যদি আমার ভাই রাজনীতির নেতা হয় আপনার উপকার হবে না? জোরে বলেন উপকার হবে না? তাই আমি চিন্তা ভাবনা করে আমার ভাইটাকে রাজনীতিতে নেবিয়েছি, অপরাধ করেছি। আমি জানতে চাই সবার কাছে, অপরাধ করেছি? হ্যাঁ। যদি দুর্নীতি করে ইসলামে হারাম, চুরি করে ইসলামে হারাম, কি মানুষের ক্ষতি করে ইসলামে হারাম, দেশকে লোটে ইসলামে হারাম, ক্ষমতায় এসে হিন্দু দলিত আদিবাসী কারোর ওপরে যদি জুলুম করে এটা অন্যায়। কেন যে নেতা হয় তার কাছে হিন্দু বলে নয়, মুসলমান বলে নয়, জনগণের সেবা করতে হয়। তা আমি আমার ছোট ভাই নওশাদ থেকে নাবিয়েছি, অপরাধ করিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন, কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য। আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, করে সালাম দিয়ে বিদায় নেব। জিজ্ঞেস করার অধিকার আছে না নাই? কারা কারা বলছেন অধিকার আছে? হাত তোলেন, লম্বা হাত তোলেন। অধিকার আছে কথা বলার? হাত নামান। যারা যারা হাত তুলেছেন তাকে তাকে জিজ্ঞেস করছি কি? আচ্ছা, আমি যদি কষ্ট করে মেহনত করে চেষ্টা করি যে আমি তো হুজুর হয়ে গেছি, আমি হুজুর তো নাকি, মৌলী সাহেব তো নাকি, দিনের প্রচার করছি তো নাকি, যাক আমি এই লাইনে তো চলে গেছি। আমি কষ্ট করে চেষ্টা করে যদি আমার একটা ভাইকে উকিল বানাই, কি জজ বানাই, কি আইপিএস অফিসার বানাই, কি ডাক্তার বানাই, আপনাদের কোনো আপত্তি আছে? আমি যদি কষ্ট করে একটা ভাইকে ডাক্তার বানাই, অনেক বড় মাপের ডাক্তার, আপনাদের অসুবিধা আছে? আমার একটা ভাইকে যদি কষ্ট করে জজ বানাই, আপনাদের অসুবিধা আছে? আমার একটা ভাইকে কষ্ট করে যদি আইপিএস অফিসার বানাই, আপনাদের অসুবিধা আছে? কেন অসুবিধা নেই? বলো কেন অসুবিধা নেই? প্রথম কথা, ইসলামে যখন নিষেধ নাই আমার অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই। দ্বিতীয় নম্বর কথা, আমার তো উপকার আছে লসের থেকে। কি আছে না নাই? কেন? আমার ভাই যদি ডাক্তার হয়, অনেক বড় মাপের ডাক্তার, জুম্মার দিন ঘরে বসে থাকি, দরবারে থাকি না থাকি না, আমার ডাক্তার ভাইটাকে যদি নাও পান, আপনি তো জুম্মার দিন আমাকে পাবেন। গিয়ে তো বললেন ভাইজান নুননগর থেকে এসছি, সেই জলসা করতে গেলেন, কি খবর? না আমার আম্মা কি আমার ছেলে এরকম একটা বিমারে পড়ে গেছে, খরচ বলছে 2 লাখ টাকা লাগবে। আমি কোথা পাবো? এই 50-60 হাজার জোগাড় করতে পেরেছি, মেডিসিন টেডিসিন শুধু হবে, একটু দেখেন না। আপনার ভাইকে বলে, ডাক্তারের সঙ্গে ডাক্তারের সম্পর্ক থাকে না থাকে না? তাহলে তাকে যখন আমি তো বলবো এই ভাই একটু করে দে, একটু করে দে, কেন তার পিছনে আমার মেহনত আছে। এই করে দে, এই করে দে, আমার ভাই মেহনত করেছি, ভাই করে দে, তাহলে উপকার আছে না নাই? আমার একটা ভাই যদি জজ হয়, আপনি কোনো মিথ্যা কেসে জড়িয়ে গেলেন, ভাইজান আমি এই বিপদে পড়ে গেছি, আমার বারাসাত কোর্ট, তাই তো নাকি? আর আমার ভাই হয়তো জজ হয়েছে হাইকোর্টের, বোঝাবার জন্য বলছি, কিন্তু হাইকোর্টের জজের বারাসাত কোর্টের সঙ্গে যোগাযোগ আছে না নাই? তাকে আমি বললাম ভাই ছেলেটা ভালো ছেলে, তার বাচ্চা, বাপটা আমি চিনি, ছেলেটা এই কাজ করতে পারে না, একটু যাতে নিরপেক্ষ হবে দেখা যায়, একটু ভালোভাবে দেখা যায়, একটু দেখ না, বলে দিলে উপকার হবে না? হবে না? আমার একটা কোনো ভাই আইপিএস অফিসার হলো, সে ডিউটি পেয়েছে হয়তো আপনাদের দেগঙ্গার বা বারাসাতে আইপিএস অফিসার ডিউটি পেয়েছে, আর দেখা যাচ্ছে আমার বসিরহাটের কোনো জায়গায় কোনো ছেলে ফেসে গেল, জুম্মার দিন ঘরে আছি, তার বাপ যে বললো ভাইজান আমার ছেলে নির্দোষ ছেলে, আজকে তাকে ঘর থেকে তুলে নিয়ে যে গ্যাঁজার কেসে ভরে দিয়েছে, আমি তো সেই অফিস টাকার আমার ভাইটাকে ফোন করবো, ও একটু দেখে দে না। আরে নির্দোষ ছেলে, দেখে দে, কি গো কাজে লাগবে না লাগবে না? জোরে বলেন। কেন? প্রতি শুক্রবার দিন আমায় পাবেন। তাহলে কাল যদি আমার ভাই রাজনীতির নেতা হয় আপনার উপকার হবে না? জোরে বলেন উপকার হবে না? কেন? জুম্মার দিন তো আমাকে পাবেন। তাই আমি চিন্তা ভাবনা করে আমার ভাইটাকে রাজনীতিতে নেবিয়েছি, অপরাধ করেছি। আমি জানতে চাই সবার কাছে, অপরাধ করেছি? আচ্ছা, ইসলামে যখন নিষেধ নেই আপনাদের মনে অপরাধ কথাটা বলা কি উচিত হবে? হ্যাঁ। যদি দুর্নীতি করে ইসলামে হারাম, চুরি করে ইসলামে হারাম, কি মানুষের ক্ষতি করে ইসলামে হারাম, দেশকে লোটে ইসলামে হারাম, ক্ষমতায় এসে হিন্দু দলিত আদিবাসী কারোর ওপরে যদি জুলুম করে এটা অন্যায়, হারাম। কেন? যে নেতা হয় তার কাছে হিন্দু বলে নয়, মুসলমান বলে নয়, জনগণের সেবা করতে হয়। তা আমি আমার ছোট ভাই নওশাদ থেকে নাবিয়েছি, অপরাধ করিনি তো?
অপরাধ করিনি তো? আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন, যদি উনি কোন ওই ভাই যদি কোনদিন কামিয়াবি হয় জুম্মার দিন আমায় পাবেন বলে করিয়ে দেবো ইনশাল্লাহ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আচ্ছা, এরপরে একটা কথা হতে পারে যে আব্বাস সিদ্দিকের কথা বলছে কেন? আচ্ছা, আমি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার ভালোবাসার মানুষের সঙ্গে শেয়ার করতে পারি না? তা আমি আমার আপনজনের সঙ্গে শেয়ার করছি কেন? আমার আপনজন অনেকে হয়তো ভুল বুঝে আছে, কেন আমার আপনজনকে ভুল বুঝানো হচ্ছে না, হয় না? কেউ বলছে এর থেকে টাকা নিয়েছে, কেউ বলছে ওর থেকে টাকা নিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কারা বলছে ভাই? যে বলছে তাকে একবার দেখুন, আর আমাকে একবার দেখবেন না? কথা বলছেন না? আপনার গ্রামের একটা মাতাল বলছে ইমাম সাহেব চুরি করেছে। একটা মাতাল বলছে ইমাম সাহেব চুরি করেছে। আপনি একবার ভাববেন না? ইমামকে দেখবেন না আর মাতালকে দেখবেন না? এই কার কথা শুনে কাকে সন্দেহ করছে? আপনার গ্রামের একজন ঘুষখোর চরিত্রহীন ডাকাত চুরি করে ভর্তি করা লোক আপনার গ্রামের আলেমকে বলছে ও দালাল, ও চোর। আপনি একবার ভাববেন না যে কোন কথা শুনে কাকে সন্দেহ করছি? ভাববেন না? ভাববেন না? অতএব এটাও একটা শয়তানদের প্ল্যান। আপনাকে এই জালিম গুলো একজন স্বচ্ছ নবী বংশের ছেলের বিরুদ্ধে প্ল্যান মাফিক লাগাচ্ছে, এমন একটা কথা শুনিয়ে যে কথাটা শুনলে প্রত্যেকটা মুসলমান ভয় খাবে। আর এটাই তো আমাদের ইমানের দুর্বল। আমরা কাউকে কেন কারো বাপকেও ভয় করি না, আমরা একমাত্র ভয় করি আল্লাহকে। জোরে বলুন ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? হ্যাঁ, আমরা গরিব, আর এই গরিব আমাদেরকে আমাদের আল্লাহ করে না, আমরা আমাদের দোষে গরিব হয়েছি। কেন? আমাদের আল্লাহ আমাদের ঘরে পার বছরে 22,000 কোটি টাকা সম্পত্তির মালিক করেছে। কত টাকা? কিন্তু আমাদের দোষে আমরা এই সম্পত্তির মালিক 25-30 বছর কোন চোরকে দায়িত্ব দিয়েছিলাম, আবার 34 বছর এক চোরকে দায়িত্ব দিয়েছিলাম, এখন আরেক চোরকে দায়িত্ব দিয়ে রেখেছি। এরা সব লুটে পুটে খাচ্ছে আর আমরা গরিব হয়ে বসে আছি। এই কথা বুঝে আসছে না? নাই? অতএব দিন এসেছে, নিজের খোদার দিয়া ক্ষমতা, নিজের জায়গা জমি সম্পদ নিজে অধিকার করো, নিজে বুঝে লাও। এই কথা কি আমার কওমকে শিখানো, আমার বাপ মাকে শিখানো? এটাকে আমি পাপ করছি? কেন? আমার বাচ্চা পয়সা নেই, পড়তে পারছে না, কোথায় যাচ্ছে? সরকারি স্কুলে। সরকারি স্কুল তো বন্ধ। বন্ধ না খোলা? কতদিনের জন্য? তাহলে এর হাসছো তোমরা? এই বাচ্চাগুলো পড়াশোনার হবে? তোমার ক্ষমতা আছে এই বাচ্চাকে প্রাইভেট স্কুলে দিবার? তাহলে তোমার বাচ্চা পড়াশোনা করলো না, তোমার বাচ্চা দুদিন পরে সমাজদ্রোহী হবে। এডুকেশন না থাকার জন্য ভালো মন্দ পেটে বিদ্যাও নেই, চাকরি পাবে না, কোনো জায়গায় যাবে না। অনেকের মাথায় যেতে পারে পড়াশোনা করেও তো চাকরি হয় না, ওটাও তোমার আমার দোষ। ঘুষখোর নেতাকে যদি উপরে তোলো, সেখানে কখনো পড়াশোনা করে চাকরি পাওয়া যাবে না। কিন্তু তোমার আমার বাচ্চার পিছনে খরচ করতে হবে, চেষ্টা করতে হবে। কারণ আগামী দিন তোমার বাচ্চার হয়ে কেউ না বলার থাকুক, আব্বাস সিদ্দিকী কথা বলছে, বলবে ইনশাআল্লাহ। আগামী দিন তোমার বাচ্চা বড় হবে, তোমার বাচ্চা বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় যাবে, এটা আব্বাস সিদ্দিকী চায়। তাই তোমার বাচ্চা যে পড়বে, তোমার বাচ্চাকে প্রাইভেট স্কুলে পড়াবার পয়সা আছে? জোরে বলো। তাহলে স্কুল বন্ধ, তোমার বাচ্চা কি করবে? খুব ভালো করে দেখো, মুসলমান, দলিত, আদিবাসী, গরিব শ্রেণীর বাচ্চারা সেই স্কুলে যায়, তবু হিন্দু গরিবরা পেটের খাবারকে মেরে বাচ্চাকে স্কুলে দেয়। আমরা মুসলমান তো খেয়েই শেষ। কথা কি গায়ে লাগছে? গায়ে লাগছে? তাহলে আমার জাত যদি অশিক্ষিত হয়, তাহলে কাল আমার জাতকে আরো গাল খেতে হবে না? আমার জাতের দুজনের জন্য পুরো ইসলামকে বদনাম হতে হবে না? হবে না? তাহলে আমার বাচ্চা কোনো শিক্ষা করবে কোথায়? আমার বাচ্চা পড়বে কোথায়? কিন্তু হ্যাঁ, আব্বাস সিদ্দিকী যে সাগরের কথা বলল, ওই সাগর যদি একে তাকে পাহারা না দিয়ে নিজের হাতে দখল করতে পারো, মনে রাখবে আপনার বাচ্চাকে ভালো ভালো জায়গায় পড়ানো যাবে ওই সাগর থেকে। তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন, সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।